नमस्कार बंधुरा मंदिरा रान्नाघरे सकलके स्वागत जानाई और पुरो भिडियोटा स्किप ना करे देखार अनुरोध रइल। आशा करी आपनादेर अनेक अनेक भालो लागबे। प्रचंड गरम और এই গরমে কিন্তু তেল মশলা খেতে একদম ভালো লাগে না, তাই কাতলা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এত যে গরম তাতে কিন্তু রান্নাঘরে কারোরই সময় কাটাতে ইচ্ছা করছে না, একদম কম সময়ে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কয়েক পিস কাতলা মাছ আমি নিয়ে নিয়েছি, নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। আর নিয়েছি টুকরো করে আলু এইভাবে কেটে নিয়েছি, আর টমেটো নিয়েছি, আদা আর লঙ্কা নিয়েছি। আদা লঙ্কাটাকে ভালো করে আমি শিলে বেটে নিয়েছি। কেউ চাইলে আদা লঙ্কা জিরা গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একসঙ্গে কিন্তু বেটে নিতে পারে। আর যাদের রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন এই গরমে আপনাদের এরকম পাতলা কাতলা মাছ আলু দিয়ে ঝোল খেতে কেমন লাগে। অবশ্যই আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই গরমে। কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি কিন্তু মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। একটা কথা এখানে বলি, যখন কড়াইতে তেল দিয়ে মাছ ভাজবেন তখন কিন্তু কড়াইটা একদম হাইতে রেখে দেবেন, মানে গ্যাসটা একটু হাইতে রেখেই কিন্তু ভাজবেন, তাতে কিন্তু মাছটা ভাজাও হয় আর একদম মাছ ভাঙবে না। মাছটা লাল লাল করে এপিট ওপিট কিন্তু করে আমি ভেজে তুলে নেব। তো আমি নামিয়ে নেব। ওই তেলেই আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো লাল লাল করে ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে। আলুটাকে ভেজে নিলে খেতে কিন্তু ভালোই লাগে, তার জন্য আলুটাকে ভালো করে ভেজে আমি লাল লাল করে তুলে রেখে দেব। যারা আমার রেসিপিগুলো দেখছো, মানে মন্দিরা রান্নাঘর, যদি ভালো লেগে থাকে রেসিপিগুলো অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যাবেন। আর আপনাদের যদি এরকম রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লাগলো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো কিন্তু তুলে নেব। এইবার আমি কড়াইতে ওই তেলে কিছু ফোড়ন দেব। মাঝে মাঝে কিছু সময় একটু আওয়াজ আসে, আমার কিন্তু বন্ধুরা একদম এয়ারপোর্টের পাশে বাড়িটা, তো প্রচণ্ড পরিমাণে প্লেন চলে, তাই জন্য আওয়াজটা একটু এসে যায়। তেলের মধ্যে আমি একটু জিরা ফোড়ন দিয়েছি। জিরাটা একটু ভাজা হয়ে গেলে দুটো দারচিনি দিয়েছিলাম। দারচিনিটা দিলে কিন্তু ঝোলের সেন্টটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এইভাবে আমি যখন মানে জিরা আর দারচিনিটা একটু ভাজা হয়ে গেছে, আমি টমেটো টুকরো করে কেটে দিয়েছি। কেউ যদি চায় টমেটো পেস্টও কিন্তু এখানে দিতে পারে। আমি টমেটো দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। লবণটা দিলে কিন্তু টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। চেষ্টা করবেন টমেটো দিয়ে তার উপর লবণটা দিতে, তাহলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো নরম হয়ে গেলে একে একে মশলা দিয়ে দেবো। আমি কিছুটা আদা বাটা দিয়েছি, হাফ চামচের মতন। সামান্য পরিমাণে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। প্রচণ্ড গরম, এর জন্য আমি কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করিনি। ঝালটা আপনাদের পছন্দ মতন কিন্তু কম বেশি করে দেবেন। আমি ঝালটা কমই দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো এবার কিছু মশলা। দিয়েছি 1 চামচের মতন জিরার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটুখানি ধনের গুঁড়ো। দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো খানিকটা জল। দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে দিয়েছি সামান্য একটু পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধু একটু রঙের জন্য, এটা অপশনাল, কেউ দিতে চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়েছি সামান্য একটু পরিমাণে চিনি যাতে স্বাদটা ভালো আসে তরকারিতে, তার জন্য দিয়ে ভালো করে মশলা যখন কষে তেল ছেড়ে দেবে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু কষাতে হবে। আলু আর মশলা ভালোভাবে কষে গেলে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি কিন্তু এখানে পাতলা ঝোল করব, তাই জন্য আমি সেই পরিমাণে কিন্তু জল দিয়েছি। আপনারা কিন্তু জলের পরিমাণটা বুঝেই দেবেন। মশলার সঙ্গে আলু ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব জল।
এভাবে রান্না করলে কিন্তু মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। এই যে গরম, এই গরমে যদি এরকম পাতলা মাছের ঝোল হবে আর এক ফালি লেবু হবে, খেতে কিন্তু গরমে দারুণ লাগে। আর প্রচণ্ড গরম, আর এই গরমে কিন্তু হালকা তেল মশলা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ভালো। চেষ্টা করবেন এই যে গরমে কম মশলায় কম তেলেই রান্না করে খেতে, তাহলে কিন্তু স্বাস্থ্য একদমই ভালো থাকবে। আমার কিন্তু পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে, এবার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি একে একে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশ আরও খানিকক্ষণ ফোটাতে হবে, যাতে আলু সিদ্ধ হয়ে যায় আর ঝোলটা একটু টেনে যায়। আমার কিন্তু ঝোলটা অনেকটাই টেনে এসেছে আর আলুটাও কিন্তু গলে এসেছে। লবণটা কিন্তু স্বাদ অনুসারে আপনারা বুঝেই দেবেন। এইবার আমি একটুখানি গরম মশলা বেটে নিয়েছিলাম শিলে, আমি সেই গরম মশলাটা দিয়ে দেব। কেউ এখানে গরম মশলা বাটার পরিবর্তে গরম মশলা কিন্তু গুঁড়োও দিতে পারেন। গরম মশলাটা দেওয়ার পর নাড়িয়ে আমি নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার এই মাছের ঝোল, আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। আশা করব আপনাদের রেসিপিগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আশা করব আপনাদের অনেক 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 ভালো লাগবে। যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো বন্ধু, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর যদি তোমরা কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের নামটা, তবে তো তোমাকে ধন্যবাদ জানাবো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থাকো। এই যে প্রচণ্ড গরমে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো